এই দেখো, যখন বাড়িতে গেলাম তখন থাকতে দিলে না, এখন ফেরত যাচ্ছি এসে রাস্তা আটকাচ্ছ। এখন এইভাবে একজন নিরীহ লোকের রাস্তা আটকে দেওয়া ভালো ঘরের সংস্কারী মেয়েদের কিন্তু একেবারেই শোভা পায় না। আচ্ছা অপূর্ব, এই ভণ্ডামের গুণ জন্ম থেকেই না কেউ শিখিয়েছে? ভণ্ডামি? আর আমি কি ভণ্ডামি করলাম? আমি তো কেবল আমার বাবার পত্র পৌঁছতে এসেছিলাম। সেটাই তো, যদি তোমার বাবার চিঠি দেওয়ার ছিল তাহলে হাটেই দিয়ে দিতে, কারণ তুমি জেনে গেছিলে যে আমি বৃষবান বাবুর মেয়ে। কিন্তু তুমি সেটা করলে না, আর এখানে চলে এলে। প্রথমবার এলে এমনও নয়। আর এই বাঁশির সুর আমি আগেও অনেকবার শুনেছি। অর্থাৎ আমার সাথে হাটে দেখা, চিঠির বাহানায় এখানে আসা, আর এখন এই বাঁশি বাজানো, এই সব ভণ্ডামির পিছনে কি উদ্দেশ্য তোমার? সত্যি সত্যি বলো, না হলে। প্রথম সত্য হলো এটাই যে বুদ্ধি আছে আপনার। সেটা আমি জানি, তুমি নিজের সত্যিটা বলো। সেটা না জেনে আমি তোমাকে এখান থেকে যেতে দেব না। সত্য তো আমি বলে দেব, কিন্তু সেটা কি তুমি বুঝতে পারবে? এতে বোঝার কি আছে? সত্যি সবাই বুঝতে পারে। সংসারে সবথেকে কঠিন কাজ সত্যকে বুঝে উঠতে পারা। কঠিন না সরল সেটা আমি দেখে নেব। তুমি বলবে কি না? কংস, পরের বার এলে আমার পুত্রের মৃত্যুর সংবাদ নিয়ে আসবে, না হলে নিজের মুখ দেখিও না। কংস, কংস আমার নাম। যে কাউকে পরাস্ত করতে পারি আমি কালকেও, আর ওই কৃষ্ণকে মেরে আমি তা প্রমাণ করে দেব। कुमार्गरत् कुसङ्गनत् कुचक्रवत् कुलक्षणं कुटिल कुपन्थगामि क्रोध रूप कंस क्रूरतम्। যে বোনকে তুই এত ভালোবাসিস তার অষ্টম সন্তান তোর কাল হবে। তোর অনিষ্টের বিনাশ করবে যে সে দেবকীর গর্ভে জন্ম নেবে। হতে পারে আমাকে যুদ্ধ সাজে সাজানোটা ওই কৃষ্ণের ছল। আমি স্বয়ং কৃষ্ণের সামনে গিয়ে সংকটের সম্মুখীন কেন হব, যখন আমি ওখানে না গিয়ে কৃষ্ণকে সহজেই শেষ করে দিতে পারি। তোমার উদ্দেশ্যটা কি? আর এখানে কি করতে আসো? যদি তুমি সত্যিই জানতে চাও তাহলে বলেই দিই, আমি বর্ষণার একজন কন্যার প্রেমে পড়েছি। তুমি তো মায়াবী হওয়ার সাথে সাথে মেয়েদেরকে নিজের প্রেমের জালেও ফাঁসাতে পারো দেখছি। আমার তো
এটাও মিথ্যে মনে হচ্ছে। ঠিক করে বলো, এটাই তোমার সত্য? আমি কোথায় মিথ্যে বলি? শুধু যেটা বলি লোকে বুঝতে পারে না। বুঝতে তো পেরেছি, কিন্তু বিশ্বাস হচ্ছে না। যদি এটাই সত্যি হয় তাহলে বলো, কে সেই মেয়ে? বলো, কে সে? কি নাম তার? তার নাম জানতে চাও? তার নাম হলো থামলে কেন? যাকে ভালোবাসো তার নামও নিতে পারছো না? না, নিতে পারি না। আসলে তার নাম নিয়ে আমি তাকে বদনাম করতে চাই না, কিন্তু এটা আমি অবশ্যই বলতে পারি যে সেও আমার সাথে প্রেম করে। শুধু আমাকে আর আমার প্রেমকে ভুলে গেছে সে। অক্রূর, হ্যাঁ মহারাজ। ওই বালকের বয়স কত হবে? প্রায় 16 বছর। যদি এক 16 বছরের বালককে মারতে আমি মহাবলী কংস স্বয়ং যাই, তাহলে ওই বালক সংসারের নজরে আমার থেকেও বড় হয়ে যাবে। সেই জন্য ওই বালককে মারতে আমি যাব না। তাহলে কি উপায় মহারাজ? শান্ত শান্ত হও। আমি কৃষ্ণের মৃত্যু চাই, কিন্তু একা নয়। ভাগ্নে হয় আমার, ওর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই ওর সাথে পরলোকে যাবে। তবেই তো আমার ভাগ্নে একাকিত্ব অনুভব করবে না। যাও, সমস্ত গোকুলকে ধ্বংস করে দাও। কৃষ্ণ 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 কৃষ্ণ